হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওটা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, কারণ কালকে একটা কথা বলে দিয়েছিলাম যে উইকেন্ড চলতেছে, সুতরাং মার্কেটে পর্যাপ্ত ভলিউম থাকবে না, যার জন্য মার্কেট মুভমেন্ট একটা ন্যারো জোনের মধ্যে ঘোরাঘুরি করবে এবং বর্তমান সময়ে সেটাই হচ্ছে মার্কেটের মধ্যে। ঠিক আছে, তো এই ভিডিওর আপডেট যেটা দিছি ওইটা এখন পর্যন্ত ভ্যালিড আছে, কারণ কী কী পরিবর্তন আসছে ওই জিনিসটা জাস্ট দেখিয়ে দিব। কিন্তু মার্কেট আপডেটের মধ্যে যাই পরিবর্তন আসছে না কেন, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট করে গেছি যে মার্কেট মুভমেন্ট কী হচ্ছে বা কী হইতে পারে। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, এখানে সমস্ত কিছু বলা হয়েছিল যে বিটকয়েনের বর্তমানে কী ছিল। এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছিল 1,15,500 লেভেল। কালকের ভিডিওর মধ্যে জোনটা মেনশন করে দিচ্ছি, এটা ব্রেকডাউন হইলে ক্যান্ডেল ক্লোজিং নিচে হইলে কতটুকু আসলো হইলে 1,13,000-এর দিকে। ঠিক আছে, তো বর্তমান সময় দেখা যাচ্ছে যে না, ক্লোজিং হয় না। আর কালকের ভিডিওর মধ্যে একটা কথা বলে দিয়েছিলাম এই ভিডিওর মধ্যে যে যদি বিটকয়েন ডাম্প হয় তাহলে ডোমিনেন্স পাম্প করব। হ্যাঁ, তো বর্তমান সময়েও যদি দেখেন এইখান থেকে কালকে ডাম্প হয়েছিল। হ্যাঁ, ডাম্প হওয়ার পর কী হয়েছিল, ডোমিনেন্স কী করার কথা ছিল, পাম্প হওয়ার কথা ছিল। তো এই জায়গাটা আমাদের খেয়াল করে দেখেন, এই যে বিটকয়েন এখান থেকে ডাম্প হইতেছিল আর কী হইতেছিল, ডোমিনেন্স পাম্প হইতেছিল। বর্তমান সময়টার মধ্যেও যদি দেখেন, বর্তমান সময়ের মধ্যে বিটকয়েন ডাম্প হচ্ছে, তো ডোমিনেন্সের কী হওয়া উচিত। ঠিক আছে, এই যে দেখেন কী হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপডেট রেকুরেন্সি। এতক্ষণ পর্যন্ত রেকুরেন্সি দেখালাম, এখন নেক্সট আপডেট দিচ্ছি। ঠিক আছে, ভিডিওর মধ্যে অবশ্যই 100টা লাইক কমপ্লিট করে দিবেন, নেক্সট আপডেট হতে শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো বিটকয়েনের বর্তমান সিনারিওটা দেখেন, বিটকয়েন ডাম্প হবে। বিটকয়েনের মধ্যে আমি আপনাদেরকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা আজকে দেখিয়ে দিচ্ছি। এই গোল মার্ক করে দিয়েছিলাম, এটা ব্রেকডাউন হলে বিটকয়েন 1,13,000 যাবে, ওইটা এখন পর্যন্ত ভ্যালিড আছে। ঠিক আছে, বিটকয়েনের বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে এই লেভেলটা, এই যে এই লেভেলটা বিটকয়েনের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। আর লেভেলটা যদি কত এটা মার্ক করতে চান তাহলে দেখতে পারবেন, এই যে এই লেভেলটা 1,16,130 লেভেলটা। আর বিটকয়েনের বর্তমানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবো এই লেভেলটা। ঠিক আছে, এই দুইটা লেভেল প্রতি ফোকাস রাখবেন আপনারা। এই দুইটা লেভেলে কী হচ্ছে, বিটকয়েনের ম্যাক্সিমাম চান্স থাকবে ব্রেকআউট হওয়ার জন্য, কারণ এইখানেও যদি তাকায় দেখেন ওয়ান কাইন্ড অফ একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে। হ্যাঁ, আর এটা যখন একটা এই জায়গার মধ্যে মেক হয়, এটা বড় একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ঠিক আছে, বিটকয়েনের চার্টটার সাথে আমি আরেকটা চার্টের কম্পেয়ার করবো, ভিডিও লাস্টের দিকে এটা দেখেন, যার জন্য আমি বিটকয়েনের মোটামুটি এখন পর্যন্ত বুলিশ আছি। ঠিক আছে, বারবার হিট করলে এই জায়গার মধ্যে সাপোর্ট করতে 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 যদি ব্রেকডাউন দেয়, কত লেভেল, 1,15,500 লেভেল, এটার ব্রেকডাউন দিলে অনায়াসে বিটকয়েন ডাম্প হবে, অনেকটুকু ডাম্প হবে 12,000-এর দিকে। যদি লিকুইডেশন হিট ম্যাপের দিকে তাকায় দেখেন, তাহলে আমি তো দেখে আজকে অবাক হয়ে গেলাম, নিচের দিকে মোটামুটি ভালো লেভেলের লিকুইডিটি জমা আছে। হ্যাঁ, লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন তাহলে বোথ সাইড মানে উভয় সাইডের মধ্যে মোটামুটি লিকুইডিটি আছে উপরের দিকে নিচের দিকে। কিন্তু যদি একটু হাই টাইম ফ্রেমের দিকে যান, 3 দিন বা আপনার কতদিন 1 উইক টাইম ফ্রেমের মধ্যে, তাহলে দেখবেন নিচের দিকে পরপর লিকুইডিটি জমা আছে। দেখেন উভয় দিকে মানে উপরের দিকে আছে 1,18,000 পর্যন্ত, আর নিচের দিকে আছে কত পর্যন্ত, 1,12,000 পর্যন্ত লিকুইডিটি লেভেল আছে বিটকয়েনের। আমরা যদি আরেকটু হাই টাইম ফ্রেমে যাই 1 উইক টাইম ফ্রেমের মধ্যে, তাহলে দেখবেন উপরেও আছে 18 দিকে 1,18,000 দিকে এবং নিচের দিকে বেশি লিকুইডিটি আছে। সুতরাং মার্কেটে সবসময় লিকুইডিটির গেম চলে, এই দেখেন নিচের দিকে। তো এই লিকুইডিটি নেওয়ার জন্য আজকে না হয় কাল মার্কেট অবশ্যই আসবো। ঠিক আছে, দেখেন যে এই জায়গায় কীরকম হলুদ হয়ে আছে, লিকুইডিটি কেমনে বের করে, এই জিনিসটা যদি না বুঝেন এটা নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখে নিন। ঠিক আছে, নিচের দিকে ভরপুর লিকুইডিটি জমা আছে অলরেডি। তো এইগুলো নেওয়ার জন্য মার্কেটকে আসা উচিত। পাম্প হইলে কতটুকু হবে আপনাদেরকে ইউটিউব আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিছি যে পাম্প হইলে ম্যাক্সিমাম কতটুকু পাম্প হইতে পারে। দেখেন 1,17,000 18,000-এর দিকে, যেটা বুল ফ্ল্যাগ প্যাটার্ন মেক মানে বুলিশ পিনার প্যাটার্ন মেক করছিল কালকে, যেটা বলছে পাম্প হইলে কতটুকু হইতে পারে আর ডাম্প হইলে কতটুকু হইবে, এই জিনিসটা এখানে আমরা দেখতে পারলাম। ঠিক আছে, তো নেক্সট আপডেট কি, আমরা ডোমিনেন্সের আপডেটের মধ্যে যাচ্ছি। ডোমিনেন্সের নেক্সট মুভমেন্ট কী হইতে পারে, আমি ডোমিনেন্সের মধ্যে একটা শার্প প্রেডিকশন করে দিচ্ছি, এটার সম্ভাবনা হওয়ার সব থেকে বেশি। ঠিক আছে, বর্তমানে যে প্যাটার্নটা মেক হচ্ছে এটা এইভাবে যাবে, তারপর এখান থেকে যদি টানেন এটা এইখান থেকে এইভাবে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম একটা পাম্প পাবো আমরা কতটুকু পর্যন্ত ডোমিনেন্সের মধ্যে বর্তমান সময়ে, এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এভাবে যাবে, এখান থেকে এইভাবে যাবে, তারপর এখান থেকে রিজেকশন নেব। ঠিক আছে, ডোমিনেন্স কিন্তু এইভাবে যে এভাবে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, এটা ফলো করবেন সবাই, ডোমিনেন্সের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। চাইলে একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন এই জায়গাটার। ঠিক আছে, ডোমিনেন্স আপডেট এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর বিটকয়েনের মুভমেন্ট, বিটকয়েনের মধ্যে কি বলছি, বিটকয়েন কিছুটা ম্যানিপুলেশন করবো এই জোনটার মধ্যে, কিন্তু দিন শেষে পাম্পের পসিবিলিটিটাই বেশি থাকবো। বিটকয়েন কী করতেছে এই জায়গাটার মধ্যে দেখেন, এই সাপোর্ট লেভেলের কাছ থেকে এইভাবে আসবো, তারপর এখান থেকে পাম্প হওয়ার সম্ভাবনাটাই বেশি বর্তমান সময়ের মধ্যে। কিন্তু আছে এই জায়গাটার মধ্যে, কারণ হচ্ছে যে স্ট্রং একটা সাপোর্ট লেভেল, স্ট্রং বলতে মানে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে সাপোর্ট, লোয়ার টাইম ফ্রেম এতটা কাজে দেয় না, হাই টাইম ফ্রেম দেখতে হয়। কিন্তু হাই টাইম ফ্রেমের মধ্যে মার্কেট মোটামুটি বুলি স্ট্রাকচারের মধ্যে আছে। যদি 1,15,500 লেভেলটা ব্রেক ডাউন করে তাহলে কিন্তু ভাই বড় ডাউন হবে। ঠিক আছে, আর পাশাপাশি কী হবে, ডোমিনেন্সও ওই জায়গা থেকে ডাউন করবো, তারপর অল্ট কয়েনে বড় একটা কোনো তফাৎ পড়বো না, সর্বোচ্চ গেলে 5-7% এরকম, কিন্তু আমরা রিকভারি দিয়ে দেবো সাথে সাথে। ঠিক আছে, মার্কেট মোটামুটি সেফ দেখতেছি আমি।
উইকেন্ডের মধ্যে যত কম ভোলাটাইল থাকবো পরের সোমবারের দিকে মুভমেন্ট খুব শার্প একটা মুভমেন্ট হয় আপার সাইডে, ঠিক আছে। তো শনি রবিবারে যদি বড় মুভমেন্ট আসা পড়ে আগেই তাহলে দেখা যাচ্ছে সোমবার ওটা সেল অফ হয়ে যায়। মানে ইদানিং যে 2-3-4 সপ্তাহ গেছে ওই 4 সপ্তাহের অ্যানালাইসিসে এটা আমি বের করতে পারছি যে যদি এই দিনগুলোর মধ্যে পাম্প হয় তাহলে পরের সোমবারে যায় সেল অফ হয়ে যায়। এই ছিল মোটামুটি বিটকয়েন আর ডোমিনেন্স। তো ইথিরিয়ামের মধ্যে কি আপডেট? ইথিরিয়ামের মধ্যেও সকালবেলা একটা আপনাদেরকে আপডেট দিছি যেটার মধ্যে ওয়ান কাইন্ড অফ কি প্যাটার্ন মেক হইতেছিল, মনে আছে আপনাদের? ডিসকাশন গ্রুপে যারা জয়েন আছেন তারা অবশ্যই জানার কথা যে এখানে একটা পেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হইতেছে, হ্যাঁ। আর এটা যখন সাকসেসফুলি ব্রেকডাউন হয় রিটেস্ট কমপ্লিট করে তারপর নিচে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমরা যদি বেয়ার ফ্ল্যাগ না বুঝেন এইভাবে আসবেন গুগলে এসে বেয়ার ফ্ল্যাগ লিখে সার্চ দেবেন তাহলে দেখবেন অনেকগুলো চার্ট আসবো আপনাদের কাছে। তো এই জিনিসটা এই চার্টটাই মূলত দেখেন আপনাদের সামনে আমি ওপেন করতেছি, এই চার্টের প্রতি খেয়াল করেন, দেখবেন এটা কি হয়। এই যে এখান থেকে দেখবেন ওপর থেকে নিচের দিকে ব্রেকডাউন হয়, তারপর পতাকা টাইপের একটা প্যাটার্ন মেক করে, তারপর এখান থেকে ব্রেকডাউন হলে এই যে প্রথম যেখান থেকে ডাউন শুরু হয়েছিল তার সেই পরিমাণ নিচের দিকে ডাউন হয়। তো ইথেরিয়ামের মধ্যে যদি বর্তমানে দেখেন এখান থেকে সেই উপর থেকে, হ্যাঁ, এই উপর থেকে কতটুকু ডাম্প হয়েছে এই পর্যন্ত। তো আর এটা যদি আমরা এখান থেকে ধরে আবার এদিকে আনা লই তাহলে কতটুকু ডাম্প হওয়ার সম্ভাবনা থাকে? এই যে 4560 দিকে, ঠিক আছে, 4565 ওই দিকে যদি পান ইথিরিয়ামকে, আপনারা যারা লংয়ে নিতে চান ওরা ওই জায়গাটার মধ্যে নিতে পারেন 4575 দিকে, ঠিক আছে। এই যে এটা যতটুকু লেভেল পর্যন্ত আসতে 4575 দিকে যদি আসে তারপর আপনারা চাইলে লং নিতে পারেন। যারা এই জায়গাটার মধ্যে লং নিতে চাচ্ছেন তারা এখানে না নিয়ে আর একটু নিচে যদি পান ওইখানে নিলে সেফ হয়। ওকে, তো এই ছিল মোটামুটি ইথিরিয়ামের ওভারভিউ। মার্কেট সেন্টিমেন্ট যদি দেখেন, সেন্টিমেন্ট সেই গ্রিড ফেয়ার নিউট্রাল ওই জোনগুলোর মধ্যে ঘোরাঘুরি করতেছে, আর এই জোনগুলোর মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা সব থেকে বেড়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি মার্কেটের ওভারভিউ। টোটাল থ্রিটা যদি একটু দেখাইতে চাই আপনাদেরকে, টোটাল থ্রিটা কি? অল্টকয়েনের মার্কেট ক্যাপ, অল্টকয়েন মার্কেট ক্যাপ কি বলছিলাম 1.16 বা 1.17 এর দিকে একটা লিকুইডিটি লেভেল আছে, ওইখান থেকে কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি। তো 1.16 পর্যন্ত আসছে, 17 পর্যন্ত যায় নাই, বর্তমানে কারেকশন নেওয়ার সম্ভাবনা তৈরি করতেছে। তো কারেকশন হলে ম্যাক্সিমাম কতটুকু হইতে পারে প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দিছি যে এই লেভেলটার প্রতি ফোকাস রাখতে পারেন, যে একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলের প্রতি ফোকাস রাখতে পারেন। আর ওইটা যদি ব্রেকডাউন হয় তাহলে ম্যাক্সিমাম কারেকশন হবে 1.07 পর্যন্ত। আর এখানে আসলে বলছি বড় ফান্ড ইউজ করতে আপনাদেরকে। ওকে, তো এই ছিল মার্কেটের মোটামুটি ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন প্রতিদিনের মতো আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো, ঠিক আছে। প্রতিদিনের মতো আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো, সুতরাং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ ইমার্জেন্সি আপডেট সব কিছু এখানে দিতে হয়। এই তো একটা আপডেট দিলাম আপনাদেরকে আজকে, কিন্তু এটার মধ্যে যদি পরিবর্তন আসে তাহলে তো সাথে সাথে আর ইউটিউবে ভিডিও দেওয়া পসিবল হবে না, হ্যাঁ। আমাদের কী করতে হবে? টেলিগ্রাম চ্যানেলের মধ্যে মূলত আপডেট দিতে হবে। তো টেলিগ্রাম চ্যানেল আমরা প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছি, সুতরাং যারা জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকবেন। আর ভিডিওর মধ্যে অবশ্যই 100টা লাইক কমপ্লিট করবেন। নেক্সট আপডেট যত দ্রুত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।